বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী পর্যায়ের ব্যক্তি। তিনি একটা সরকারি সফরে গেলেন, কিন্তু এরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন বা আগের অনুষ্ঠানে আপনার সাথে আলোচনা হচ্ছিল যে, যেভাবে ভারত মানে অ্যাগ্রেসিভলি পুশ ব্যাক করছিল, সেখান থেকে ভারত তো আবার এখানে এসে পৌঁছালো। মানে এখন তো আবার খুব ভালো কথা বলছে, অধীর আগ্রহের কথা বলছে বা পুশ ব্যাকটাও করছে না এখন সেই সময়ে। আ এর জন্য কি কিছু হলো কিনা? ধরেন এর মধ্যে আবার ২ টো ঘটনা দেখলাম। দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকটাতে দেখলাম। আবার দেখলাম সার্জিও গোর, যিনি ভারতেও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বটে। আর দক্ষিণ ও মধ্য এশীয় ট্রাম্পের বিশেষ দূত। তিনিও আমাদের দেশে আসলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন। আম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন। আবার দুজনও সাক্ষাৎ করলেন, দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোর। এগুলোর একটা প্রভাব কি মানে পড়ছে? না, এটা তো আমেরিকাকে আপনাদের জিজ্ঞেস করা উচিত। আপনারা ঢাকায় এসে হঠাৎ ভারতের হাই কমিশনের সঙ্গে দেখা করবেন কেন? কিন্তু আমি কিন্তু যে হোটেলে ছিলেন সেই হোটেলে সাক্ষাৎ হয়েছে না? তো হুম, তিনি কেন সাক্ষাৎ করলেন? তার যে গোলকে প্রশ্ন করার যদি সাহস থাকে বাংলাদেশে, ফজলুর রহমানের করা উচিত। তিনি জানতেন তো কার সঙ্গে হুম, হুম, সাক্ষাৎ হচ্ছে। না তা তো না। আমেরিকাকে প্রশ্ন করার সাহস নেই বাংলাদেশে। এটা এতটা পারেন না। যুক্তরাষ্ট্র দুটোকেই প্রশ্ন করে। ওখানে আওয়ামী লীগের লোকেরা ডিম ছুড়বে, সেখানে প্রশ্ন করতে পারেন না, আপত্তি করতে পারেন না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিন, এটা দিতে পারেন। এটা দেওয়া সম্ভব না। আপনি দিতে পারেন কোথায়? ভারতে। তাই ডিম না? তো বাংলাদেশেও ছুটছে। সেগুলো ফলে ডিম ছড়ার আর কি করার প্রতিবাদ দেবে? না আমি বলছি যে সেজন্য ওগুলো তো আপনার আমেরিকা তো নিউ ইয়র্কেও তো ডিম ছুড়েছিল না, তাই না? সেগুলো তো আপনি তো যুক্তরাষ্ট্রে কাউকে তো চিঠি লেখেন যে কেন এরকম ঘটলো, অপমান করা হয়েছে, সেরকম তো বলেননি কিছু। তাই না? মুখ বিনিময় হজম করে। সেটা বড় না, দেশ, যেহেতু ভয় পায় ডিম না। ছোড়াটা আপনি ধরেন জানেন একটা যে তাদের সার্জিও দেশের গোর নেতাকর্মীদেরও বিভিন্ন সময় এরকম হয়। ডিম ছড়াটা একটা কি মাইল্ড করবেন একটা ঢাকায় এসে সার্জিও গোর ঢাকায় এসে কি করবেন সবটাই তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তো জানে, তাই না? হুম। এবং সেদিনের বৈঠকের পর শুনলাম তো আবার নৈশভোজটাও হয়নি। কি খাবার পছন্দ হয়নি সার্জিও গোরের না কি হয়েছে বলতে পারব না। নৈশভোজটাও বাতিল হয়ে গেল। বলা যায় না ওখানে হয়তো শুটকি-ফুটকি দিয়েছিলেন তিনি অত খান না তো তিনি চলে গেছেন হয়তো। অন্য জায়গায় যে হোটেলে ফিরে গিয়ে খেয়েছেন আবার কেউ নানা রকম রটিও দিচ্ছে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নাকি গোপন বৈঠক করেছেন হোটেলে। আমার কাছে এরকম কোনো সত্যতা নেই, কোনো প্রমাণ আমি জানি না। দীনেশ ত্রিবেদীরও জানি। দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এটাও আমি জানি। এটাও আমি জানি তিনি জানতে চেয়েছেন কোন দলের কি অবস্থা, মানুষ কি ভাবছে সেটাও জানতে চেয়েছেন। দীনেশ ত্রিবেদী যতটুকু বুঝেছেন তিনি এই তো কদিনের মধ্যে সেটাও তাকে অবহিত করেছেন এবং দীনেশ ত্রিবেদীর বক্তব্য হচ্ছে যে তিনি সার্জিও ঘোষ তার খুব ব্যক্তিগত বন্ধু। আজকে বলে না, বহু পুরনো বন্ধু। হুম। এবং তিনি ঢাকা আসার আগে সার্জিও ঘোষের সঙ্গে দেখা করে এসেছেন। এবং তারপরে তো সার্জিও ঘোষ এসে তাকে এখানে এসেও মর্নিং ব্রেকফাস্টে দাওয়াত দিলেন, তিনি এলেন, কথা হলো। সেখানে ছিলেন, ওই আমেরিকার যিনি রাষ্ট্রদূত, তিনিও উপস্থিত ছিলেন হোটেলে। ফলে বেশ অনেকক্ষণ লম্বা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশ, আমেরিকা এবং ভারত মানে আর্থিক উন্নয়ন প্রসঙ্গে কিন্তু অনেক আলোচনা হয়েছে বলে আমি শুনেছি। হুম। মানে মানে এর কিভাবে আগে ভারতে ইকোনমিক্যাল ধরেন ওই সেই 2+2 বৈঠকে সেখানেও বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এখন আবার বাংলাদেশে এসে মানে আগে ভারতে হয়েছে, এখন বাংলাদেশে এসে ভারত আর যুক্তরাষ্ট্রের এইটা তো মধ্যে আপনাদের উচিত ট্রাম্পকে এক্ষুনি জিজ্ঞেস করা। কেন এরকম করছে? সেটা জিজ্ঞেস করা উচিত না ট্রাম্পকে বা বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত তিনি তো হাতের কাছে আছেন। তাকে জিজ্ঞেস করবেই হয় যে হঠাৎ কেন এসে এখানে এসে ভারতের কার সঙ্গে দেখা করছেন? ভারতের একজন হাই কমিশনার তার এখানে ভূমিকা কি? তার সঙ্গে কেন দেখা করছেন? আচ্ছা ইন্টারেস্টিং হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং আমি কিন্তু প্রশ্নটা করি। হুম, আমি প্রশ্নটা করি যে এরকম শুনলাম যে সার্জেই গোর হাই কমিশনারের সঙ্গে দেখা করেছেন। হুম। হঠাৎ কি ব্যাপার? কেন দেখা করছেন? ওরা বললেন আমরা তো জানিই না দেখা করতে। আমি হুম। পরে জেনে খোঁজ নিয়ে পরে জানাবো। এই পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না কেন? নাকি আসলে জেনেও কিছু বলে না? মানে আসলে ব্যাপারটা কি? জানে না কেন জানি না কিছু? আসলে। মানে আপনার আগের এইটা তো প্রশ্নটাও ঠিক বুঝতেই আপনার পারি সাথে না। আমার কথা হয়েছিল ওই যে হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আপনি বলছিলেন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করবেন। যেহেতু আপনার রেগুলার কথাবার্তা হয়। আপনি গেছেন, জিজ্ঞাসা করেছেন, সেই ক্লিপটাও আমি দেখেছি এবং তারপরে তারা বলেছেন এই বিষয়ে আমরা জানি না। জেনে জানানো হবে। এখনো বলছেন জানি না। মানে কিছুই যে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়? সত্যি খুবই খারাপ অবস্থা। কি আর বলবো? বুঝতে পারছি না কি বলবো? মানে আচ্ছা। আবার প্রশ্ন করব।
পরের আচ্ছা। বার আবার প্রশ্ন করব যে বলেছিলেন মানে জেনে আপনি বলুন বলছেন নাকি জেনে আমরা কেন বলুন? প্রশ্ন করি না আর আপনারা আসলে প্রশ্ন যেটা না করেন আমি কিন্তু যেটা উত্তর পান না। বুঝেছি যে না এটার একটা কূটনৈতিক ব্যাখ্যা আছে। কূটনৈতিক ব্যাখ্যাটা হচ্ছে সার্জেই গোরের এই প্রোগ্রামটা ঘোষিত প্রোগ্রাম ছিল না। এই দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করার। কিন্তু সবাই যার জানতেন। জন্য তিনি যতগুলো সাক্ষাৎ করেছেন সবগুলো টুইট করেছেন। কিন্তু দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎকারটা তিনি টুইট করেননি। সেজন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রী আমাদের বলছে কোনো তো রেকর্ড নেই বৈঠকটা হয়েছে। এটা বলছেন বাংলাদেশের মিডিয়া চেপেছে। হুম, তাদের এজেন্সি চেপেছে যেটা বুঝলাম। কিন্তু আমাদের কাছে প্রমাণ কি যে তিনি চেপেছেন, তিনি কিছু বলেছেন, সার্জেই গৌর কোথাও তিনি বলেছেন টুইট বা দীনেশ ত্রিবেদী টুইট করেছে। দুজনে কেউই করেননি। অথচ দুজনেই বৈঠক করেছেন। কিন্তু আমি জানি আমি আবার সরাসরি হাই কমিশনারকে একটা প্রশ্নও পাঠিয়েছি। হুম। যে মনে হয় আপনাদের মিটিংটা খুব ভালো হয়েছে। উনি একটা স্মাইলি আমাকে পাঠিয়েছেন। আর হুম। কিছু বলেননি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। কিছু মানে তার মানে ভেতরে আসলে কি হলো খুব বেশি জানবার কোনো কলকাতায় সুযোগ নাই। কলকাতায় গে কল কলকাতায় গেছেন তারপরে গতকাল। কলকাতায় গেছেন এবং কলকাতা থেকে বোধহয় ব্যক্তিগত কাজে কলকাতায় গেছেন। মানে অনেকদিন চলে আসার পর অনেক কাল তার তো ওখানে নানা রকম একটা তার সংসার-টংসার কি সব কলকাতায় ছিল। মানে সেসবের কিছু কাজে গেছেন। আবার বোধহয় আজকে রাতে বা কালকে সকালে আবার ঢাকা ফিরে যাবেন। আচ্ছা। আর আমি ভেবেছিলাম যে তিনি বোধহয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলাপ আলোচনা করতে এসেছেন। হয়তো দিল্লি আসবেন। দিল্লি এসে দেখা হবে। কিন্তু আমি পরে খোঁজ নিয়ে জানলাম না তিনি যদি পররাষ্ট্রমন্ত্রী বলল, "না উনি তো দিল্লি আসেননি। আর আমরাও ডাকিনি।" উনি উনার ব্যক্তিগত কাজে কলকাতায় গেছেন। আচ্ছা।